বিজয়ের মাসের আজকের বিকেলে প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে জীবন থেকে নেওয়া সম্পর্কে কিছু তথ্য, গণ আন্দোলন এবং মুক্তিযুদ্ধের পূর্বাভাস দানকারী প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া। জহির রায়হান পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1970 সালে। শোষকের বিরুদ্ধে এই প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে বাঙালিদের বিজয় দেখানো হয়েছে। এই চলচ্চিত্রটিতেই আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। এতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, আনোয়ার হোসেন, খান আতাউর রহমান এবং রওশন জামিল সহ আরও অনেকে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে শিশু শিল্পী প্রান্তি। এবারে কথা বলছি তার সঙ্গে। বিজয়ের মাসের শুভেচ্ছা। কেমন আছো আপু? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের আয়োজনে এসে? অনেক ভালো লাগছে। আচ্ছা, আমারও বেশ ভালো লাগছে আজ তোমাকে আমাদের মাঝে পেয়ে। থ্যাংক ইউ আপু, আগামী 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। তো বিজয় দিবস এই দিনটিকে তুমি সবসময় কিভাবে উদযাপন করো, বা এবার কোনো পরিকল্পনা রয়েছে কিভাবে উদযাপন করবে? হ্যাঁ, বিজয়ের মাসটি আমার জন্য খুবই কি বলবো, আনন্দ দেয়, আমাকে খুবই আনন্দ দেয়। কারণ আমি বিজয়ের মাসটিতে অনেক বেশি প্রোগ্রাম করা হয়, শো করা হয় আমার ফ্রেন্ডসদের সাথে। খুদে গানরাজের, আমি খুদে গানরাজ থেকে এসেছি। খুদে গানরাজের সবার সাথে আমি দেখা হয়, প্রোগ্রাম করা হয়। বিজয়ের দিনটিতে আমরা সবাই অনুষ্ঠান নিয়ে বিজি থাকি, মজা করি, দেশের গান গাই, ভালো লাগে। আচ্ছা, এবার কি শুধু দেশের গান গাবে? কোন কোন দেশের গান ঠিক করেছে এখন পর্যন্ত? এখন একটি দেশের গান গাই, কারণ যেহেতু বিজয়ের মাস, তাই আমার পছন্দের একটি গান গাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, শুনে ফেলি। ওকে। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, জ্বালায় দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে কেউ না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। আজ আমি সারা নিশে থাকবো জেগে, ঘরের আলো সব আধার হয়ে। আজ আমি সারা নিশে থাকবো জেগে, ঘরের আলো সব আধার হয়ে। ছড়ে রাখো
চুপি চুপি কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি জ্বালায় দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা দেশাত্মবোধক গান শোনাবার জন্য। আপু, আমরা আরো কথা বলবো, কিন্তু তোমার মতো আমাদের অনেক বন্ধুরা রয়েছে যাদের জন্য এই আয়োজনটা, সেরকম কিছু বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে। ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। ঠিক আছে। হ্যালো, হ্যালো। কে বলছো? হ্যালো আপু, আমি সাথী বলছি। কেমন আছো? হ্যাঁ আপু, ভালো আছি। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু ভাষা ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 10-এ। আর্টস, কমার্স না সায়েন্স? সায়েন্স। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সব ছেলেমেয়েরা খেলতে পছন্দ করে, বাক্যে কি ত্রুটি রয়েছে? ক, উপমার ভুল প্রয়োগ। খ, গুরু চণ্ডালী দোষ। গ, বাহুল্য দোষ। বলে ফেলো তো ঝটপট। বাহুল্য দোষ। উত্তর সঠিক। তুমি বাংলায় মনে হয় সত্যি খুব ভালো। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। অমুকের কাছে গেলে ওর খোঁজ পাবে, বাক্যে অমুক কোন ধরনের সর্বনাম? ক, সাপেক্ষ। খ, অন্যাদিবাচক। গ, পারস্পরিক। এটাও ঝটপট বলে ফেলো। আপু পারস্পরিক। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে খ, অন্যাদিবাচক। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, স্বর্ণা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আপু, ভালো। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? আপু ভাষা ব্যাকরণ। ঠিক আছে, ভাষা ও ব্যাকরণ বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, কোনটি প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? ক, সমূহ। খ, রাজি। গ, বর্গ। বলো, জলদি বলে ফেলো। আপু অপশন ক, সমূহ। আচ্ছা, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। কোন ভাষাটির লিখন ব্যবস্থা দলভিত্তিক? ক, চীনা। খ, কোরীয়। গ, জাপানি। বলো, জলদি। সময় চলে যাচ্ছে। আপু অপশন খ, কোরীয়। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ, জাপানি। জানা হলো। আপা, আমরা আরো কথা বলবো। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে শিশু শিল্পী প্রান্তি। এবারে কথা বলছি তার সঙ্গে। প্রান্তি, খুব সুন্দর একটা দেশাত্মবোধক গান শুনলাম, এবারও খুব সুন্দর একটা তোমার পছন্দের গান শুনবো। তার আগে একটু জানবো যে খুব ভালো গান করো তুমি, তো কবে থেকে গান শিখছো? আমি একদম ছোট থাকতে, এখনো ছোট, কারণ ছোট থাকতে আমি গান শিখেছি। আচ্ছা। আমার আব্বু একজন সিঙ্গার, আব্বুর কাছ থেকে হাতে করি। আর এমনিতে আমার হোম টাউন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িতে সুর সম্রাজ্ঞী আলাউদ্দিন সঙ্গীতায়ন থেকে আমি 5 বছর একটি ক্লাসিক্যালের কোর্স করি। আচ্ছা। তারপর ওইখান থেকে অনেক ওস্তাদজির কাছ থেকে আমার গান শেখা হয়, গানের ওপর তালিম নেওয়া হয়। তারপর আমি খুদে গানরাজে অংশগ্রহণ করি, এবং এখন বর্তমানে আমার ওস্তাদজি হচ্ছে শ্রদ্ধেয় নিয়াজ মামুন স্যার।
আচ্ছা, তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তো এখন পর্যন্ত মানে কোনো প্রতিষ্ঠানে তো ভর্তি হওয়া হয়নি এখন পর্যন্ত না, শুধু বাসাতেই তালিম নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, সেটাও অপেক্ষায় রইলাম, অবশ্যই হবে সামনের দিকে। পরিকল্পনা রয়েছে কি? হ্যাঁ, পরিকল্পনা রয়েছে। আর মানে ওস্তাদজির কাছ থেকে আমি গান শিখি, কারণ ওস্তাদজির কাছ থেকে প্রাইভেটলি গান শিখে হয় কি যে মানে ভুল ত্রুটিগুলো অনেক সুন্দরভাবে সংশোধন করানো যায়। আচ্ছা আপু, আমরা আরো কথা বলবো, এবার কোন গান শোনাবে আমাদেরকে? এখন আমি আমার আরেকটি পছন্দের গান করি। ঠিক আছে, শুনি আমরা। গান হয়ে মন যেন বলে সারা বেলা এত সরে নিয়ে নিজের কেমনে বলো রাখিল কি। গান হয়ে মন যেন বলে সারা বেলা এত সরে নিয়ে নিজের কেমনে বলো রাখিল কি। এসেছো জীবনে তবু তোমার যেন বুঝি না এ কেমন অলংকারে, কেমন অলংকারে নীলে জড়ি। গান হয়ে মন যেন বলে সারা বেলা এত সরে নিয়ে নিজের কেমনে বলো রাখিল কি। আমি মোর নয়নে, তুমি মোর স্বপনে, যে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে। এই হৃদয় অহংকারে, হৃদয় অহংকারে দিলে ভরি। গান হয়ে মন যেন বলে সারা বেলা এত সুখ নিয়ে নিজের কেমনে বলো রাখিল কি। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ। এই গানটা অনেক সুন্দর গেয়েছো তুমি। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো হ্যালো আপু, আমি নাসি। কেমন আছো? ভালো। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। আচ্ছা বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ? তুমি কোন খেলা বেশি পছন্দ করো? ক্রিকেট। ক্রিকেট, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন। 2015 সালের বিপিএল এ ঢাকা ডায়নামাইটস এর প্রধান কোচ কে? ক শেন জার্গেনসন, খ মিকি আর্থার, গ স্টুয়ার্ট ল। বলো। খ মিকি আর্থার। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। 2014 সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কোন খেলোয়াড়? ক
ক বিশ্বনাথ আনন্দ, খ ম্যাগনাস কার্লসেন, গ পিটার লেকো। এটাও জলদি বলে ফেলো। বিশ্বনাথ আনন্দ। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ ম্যাগনাস কার্লসেন। নরওয়ের এই খেলোয়াড় বিশ্বনাথ আনন্দকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। জানা হলো আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো আপু, আমি অন্তর। কেমন আছো? ভালো আছি। আচ্ছা বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ? তুমিও খেলার মাঠ? খুব ভালো, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে খেলার মাঠ বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, 2015 সালের বিপিএল এ চিটাগং ভাইকিংস এর কোচ কে? ক রবিন সিং, খ মারভেন আতাপাত্তু, গ আকিব জাভেদ। জলদি। মারবেন আতাপাত্তু। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। প্রথম এশিয়ান দেশ হিসাবে মহিলা বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতে কোন দেশ? ক ভারত, খ চীন, গ জাপান। এটাও ঝটপট বলে ফেলো। গো জাপান। উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি যাব আমি তৃতীয় প্রশ্নে? যাবো কিনা এই সিদ্ধান্তটা একটু পরে নিব। তার আগে একটু একটা ব্যাপার তোমার সঙ্গে শেয়ার করি যে জার্মানি অনুষ্ঠিত 2011 সালে জাপান যুক্তরাষ্ট্রকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে। যাবো কি এবার বলো? না। আচ্ছা যাবো না, ঠিক আছে। 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপু আমরা আরো কথা বলবো। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে আজ আমার সঙ্গে ছবির গ্যালারি বিভাগ খেলার জন্য। হ্যালো। হ্যালো আপু, কে বলছো? আমি তাসনিম রাকা। কেমন আছো? ভালো আছি। জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবি গ্যালারি। প্রশ্নে যাচ্ছি, তুমি ছবিটা দেখো। প্রথম প্রশ্ন, ইনি অর্থনীতিতে নোবেল বিজয়ী, তার নাম বলো। ক জ্যাক টিরোল, খ প্যাট্রিকো মোদিয়ানো, গ এডগার এলান। বলো। এডগার অ্যালান। আচ্ছা আবার একটু বলো। এডগার অ্যালান। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক জ্যাক টিরোল। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো আপু, আমি শোভা বলছি। কেমন আছো? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জানা অজানা। জানা অজানা? অজানা প্রশ্নের উত্তর তোমার কতটা জানা সেটাই দেখব। প্রথম প্রশ্ন, ইন্দোনেশিয়ার কোন দ্বীপকে মশলা দ্বীপ বলা হয়? ক টোঙ্গা দ্বীপ, খ লোমবক দ্বীপ, গ সামোসাও দ্বীপ। জলদি বলো। আপু অপশন গ সামোসাও দ্বীপ। নিলাম, দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে খ লোমবক দ্বীপ। ঠিক আছে, জানা হলো। আপু তোমার কাছে ফিরে আসি। তুমি কোন ক্লাসে পড়ছো? শোনা হয়নি এখনো। ক্লাস 9-এ, ক্লাস 10-এ উঠবো। আচ্ছা ক্লাস 10-এ উঠবে। কোন স্কুল? ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, অনেক ছোট তুমি। এখন আমি আসলে শুরু থেকেই বলছিলাম যে তুমি অনেক ছোট। আসলে পড়াশোনার পাশাপাশি এই যে গান করছো, মেইনটেইনটা কিভাবে করো? তোমার রুটিনটা কেমন? প্রতিদিন রেওয়াজ করতে কি বসা হয়? হ্যাঁ, প্রতিদিন রেয়াজ করতে বসতেই হয়, কারণ আম্মু জোর করে রেয়াজ করতে বসায়। আচ্ছা। হ্যাঁ, প্রতিদিন এটা মানে একটা ডেইলি রুটিনের মধ্যে পড়ে। আর স্টাডির পাশাপাশি গানটা তো করতেই হবে। আর স্টাডি করা হয়, আর স্টাডি মানে মেনটেন করা হয়, কারণ বাসায় পড়ি যতটুকু টাইম পাওয়া যায় ওগুলোর পাশাপাশি। আর স্কুলে যতক্ষণ টাইম থাকি আমি স্কুলের পড়াটা স্কুলে কমপ্লিট করে ফেলি। আচ্ছা, খুব ভালো। এবার একটু কাজের দিকে আসি। তুমি বেশ কিছু মিক্সড অ্যালবামে কাজ করেছো এখন পর্যন্ত। সেই কাজগুলোর অভিজ্ঞতাটা কেমন ছিল একটু শুনি। হ্যাঁ, অনেকগুলো মিক্সড অ্যালবামে কাজ করা হয়, আর কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো, কারণ অনেক মানে মজার। কারণ একটা কাজ করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। অনেকের সঙ্গে কাজ করা হয় যেহেতু। আচ্ছা আপু, আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে কথায় ফিরছি। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি জয়। কেমন আছো? এই তো ভালো। আচ্ছা বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা।
তোমাকে প্রশ্ন করার মাধ্যমে জানা অজানা বিভাগটি আমাদের আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, নাসা ও ইসা প্রেরিত মহাকাশযান সোহো প্রেরণের উদ্দেশ্য ছিল ক সূর্যকে জানা, খ বৃহস্পতিকে জানা, গ মঙ্গলকে জানা। বলে ফেলো ঝটপট। বৃহস্পতিকে জানা। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক সূর্যকে জানা। জানা হলো তোমার। আপু তোমার কাছে ফিরে আসি। আচ্ছা, তুমি বলছিলে যে কাজ করেছো মিক্সড অ্যালবামে বেশ কিছু, এবার জানবো যে চলচ্চিত্র তো প্লেব্যাক করা হয়েছে, সেই কাজগুলো সম্পর্কে একটু শুনি। চলচ্চিত্রে আমি ঘেটুপুত্র কমলা হুমায়ুন আহমেদ স্যারের শেষ মুভিতে আমি একটি গান করি, তার পাশাপাশি অভিনয় করা হয় ছোট থাকতে। আচ্ছা। আর আর আরটি আকাশ কত দূরে ছবিতে আমি কণা আপুর সাথে একটু প্লেব্যাক করি। আর আরও মানে অনেকগুলো ছবিতে মানে কাজ করেছি, সেটা মানে আপডেট মানে আচ্ছা সামনে আমরা পেতে যাচ্ছি। আচ্ছা, বেশ কিছু বিজ্ঞাপন চিত্র কণ্ঠ দিয়েছো, সেই কথাটাও একটু শুনি। ডুডলস, তারপর হচ্ছে পপার্স, লাইফ বয় হ্যান্ড ওয়াশ, হরলিক্স, আরও অনেকগুলো মানে ইয়েতে টিভিসিতে ভয়েস দিয়েছি। আচ্ছা, তোমার কোনটাতে কাজ করতে বেশি ভালো লেগেছে? কারণ দেখা যাচ্ছে বিজ্ঞাপনে মানে নিজেকে আসলে উপস্থাপনের ব্যাপারটা একটু আলাদা, তাই না? গানের ক্ষেত্রে গানটাকে আসলে উপস্থাপনের ক্ষেত্রটা একটু আলাদা। তোমার কোনটাতে, তুমি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেছো? আমি সবগুলোতে, নাকি স্টেজ পারফর্মও করছো নিশ্চয়ই, তো স্টেজ পারফর্ম নাকি অ্যালবাম নাকি জিঙ্গেল, কোনটাতে? সবগুলোতেই ভালো লাগে। সবগুলোতেই ভালো লাগে। জিঙ্গেল যেটা করি, বিজ্ঞাপনে যেটা কাজ করা হয়, ওইটার অভিজ্ঞতা একরকম, স্টেজ শোতে গান করার অভিজ্ঞতা আরেক রকম, আবার যখন প্লেব্যাক করা হয় তখনের ওই সময়ের অভিজ্ঞতাটা আরেক রকম। আবার মানে অনেকগুলো কাজ মানে ভিন্ন ভিন্ন কাজ করলে বিভিন্নভাবে মানে উপস্থাপন করা হয় নিজেকে। আচ্ছা আপু, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, খুব ছোট্টভাবে শুনবো যে বড় হয়ে কি হতে চাও, একদম এক কথায়। বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই এবং একজন ভালো সিঙ্গার হতে চাই। আরও অনেক স্বপ্ন আছে, এগুলো দেখি কি। আচ্ছা, আমরাও আশা করছি তোমার সকল স্বপ্ন পূরণ হোক, এই আশা থাকবে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে। তুমি অনেক ভালো থাকো। আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাছ থেকে একটা গান শুনবো বাড়ি যেতে যেতে, তার আগে আমি একটু আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থেকো তুমি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com-এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আমরা সব শেষ গান শুনবো। হ্যাঁ, আমি এখন গান করার আগে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রিত করার জন্য। ঠিক আছে, গানটা শুনি আমরা। খোলা জানালায় চেয়ে দেখে তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখে তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালা মনে রাঙিনা ছড়া ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনো চায়। মনে রাঙিনা ছড়া ফুলে সাজানো, শুধু তাই